বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাইথনের পক্ষ থেকে আমি এস.এম. কামরুল ইসলাম রিয়াদ বর্তমানে অনার্সে পড়ালেখা করছি। আজকে আপনাদের জন্য এই ভিডিওটিতে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় পাঠ 6 কুফর, পাঠ 7 শিরক এবং পাঠ 8 নিফাক এই তিনটি বিষয়ের মধ্যে তুলনামূলক আলোচনা করব। কুফর শব্দের অর্থ কি? কুফর শব্দের অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া। অস্বীকার করা অর্থাৎ আপনি আল্লাহ তাআলাকে অস্বীকার করছেন কিংবা আল্লাহ তাআলা প্রদত্ত কোনো মনোনীত বিষয় আপনি অস্বীকার করছেন। অবিশ্বাস করা একইভাবে আপনি কোনো কিছুকে অবিশ্বাস করছেন। ঢেকে রাখা অর্থাৎ সত্য থেকে বিমুখ, আপনি সত্যকে স্বীকার করতে চাচ্ছেন না, আপনি আল্লাহকে, আল্লাহর প্রদত্ত কোনো দিন বা কোনো বিষয়কে আপনি স্বীকার করতে চাচ্ছেন না। এর অর্থ ঢেকে রাখা। অকৃতজ্ঞতা প্রকাশ করা অর্থাৎ আপনি যখন আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করছেন, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠ মানব হিসেবে, শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করলো এবং সকল আদার্স যে মাখলুকাত রয়েছে তার আপনার প্রয়োজনে, আপনার সুবিধার জন্য সৃষ্টি করলো। এই যে সবকিছু আল্লাহ তাআলা আপনার জন্য সৃষ্টি করলো বা এবং আপনাকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করা, তারপরেও আপনি আল্লাহ তাআলা আপনাকে দুটি চোখ, দু হাত, দুই পা, সবাই হয়তো সবকিছু পায় না, তারপর আপনি যখন সবকিছু দেখবেন আপনার চারপাশে সবকিছু কেবলমাত্র আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তো আপনি যখন সবকিছু পাওয়া সত্ত্বেও, সবকিছু ভোগ করা সত্ত্বেও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করছেন না, তখন কিন্তু আপনি অকৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সাথে অবাধ্য হওয়া অর্থাৎ আল্লাহ তাআলা প্রদত্ত আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করার ব্যাপারে আপনি অবাধ্য হচ্ছেন। আপনি আল্লাহ তাআলার মনোনীত দিনকে আপনি অবিশ্বাস করে আপনি অবাধ্য হচ্ছেন। এর জন্য এখানে এই বিষয়গুলো হচ্ছে আপনার কুফর শব্দের অর্থ হিসেবে বলা হয়েছে। এবং এখানে যে বিষয়টা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে কুফর শব্দের অর্থ কি, তার উত্তর হিসেবে আমি এই যে উত্তরগুলো আমরা বললাম, আমরা দেখছি এই উত্তরগুলো আমি প্রেফার করবো। অর্থাৎ কুফর শব্দের অর্থের স্পেসিফিক অ্যান্সারটি হচ্ছে আপনার এটা দেওয়া উচিত। তারপরে যদি আমরা দেখি যে কুফর কি বা কুফর কাকে বলে, তখন আপনার উত্তরটি আসবে ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার মনোনীত দিন, ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলে। অর্থাৎ আপনি আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলা সহ যে কোনো আল্লাহ তাআলা প্রদত্ত মৌলিক যে ইসলামের যে দিনটি রয়েছে, দিনের সকল যে বিষয়সমূহ রয়েছে, আপনি যে কোনো একটির প্রতি যদি অবিশ্বাস করেন বা অস্বীকার করেন, তাহলে আপনি কি করলেন? আপনি কুফর করলেন। সো কুফর শব্দের অর্থ এবং কুফর কি, দুইটো বিষয় কিন্তু দুটি প্রশ্ন উত্তর কিন্তু আলাদা হবে। ঠিক আছে? সো আপনি কুফর শব্দের অর্থের পাশাপাশি কুফর কি এটা আপনি এড করতে পারেন। তবে যদি কুফর কি চায়, তখন কিন্তু যদি আপনি শুধু কেবল কুফর শব্দের অর্থ লিখে দেন, তাহলে কিন্তু আপনি যথাযথ নাম্বার নাও পেতে পারেন আপনার পরীক্ষার খাতায়। আচ্ছা, তারপরে আমরা চলে আসি শিরক শব্দের অর্থ কি। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। অর্থাৎ আপনি যখন আল্লাহকে এক হিসেবে না মেনে আল্লাহ তাআলার সাথে কারো অংশীদারিত্ব করছেন, কিংবা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো একাধিক স্রষ্টাকে আপনি কি করছেন? স্রষ্টা হিসেবে স্বীকার করছেন, বিশ্বাস করছেন, তখন কিন্তু আপনি শিরক করছেন। সেই সাথে তাদের ইবাদত করলেও আপনি শিরক করছেন। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা কিংবা তার সমতুল্য মনে করা কিংবা তার ইবাদত করাই হচ্ছে শিরক। সো এখানেও একইভাবে আমি বলবো যে শিরক শব্দের অর্থ এবং শিরক কি বা শিরক কাকে বলে দুইটি প্রশ্নের উত্তর আলাদা হবে। সো আপনি চাইলে শিরক শব্দের অর্থে শিরক কি সেই বিষয়টি অন্তর্ভুক্ত করতে পারেন এবং শিরক কি যদি প্রশ্ন আসে, তখন আপনি শিরক শব্দের অর্থের পাশাপাশি শিরক কি যে উত্তরটা এখানে রয়েছে সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। তবে আপনি যদি শিরক কি আসে, তাহলে আপনি যদি সেখানে শিরক শব্দের অর্থ দিয়ে দেন এবং শিরক শব্দের যে আহ ডেফিনিশন বা সংজ্ঞাটি আপনি যদি যথাযথভাবে উত্তরটি না লেখেন, তাহলে আপনি নাম্বার নাও পেতে পারেন আপনার পরীক্ষার খাতায়। সো এই বিষয়টি আপনারা সবসময় খেয়াল রাখবেন। একইভাবে আমরা পরবর্তী যে বিষয়টি রয়েছে আমাদের নিফাক। নিফাক শব্দের অর্থ হচ্ছে ভণ্ডামি, কপটতা, দ্বিমুখী নীতি, ধোঁকাবাজি, প্রতারণা। অর্থাৎ আপনি বাহ্যিকভাবে দেখাচ্ছেন আপনি আপনি একজন দ্বীনি মুসলমান, আপনি বিশ্বাসী মুসলমান, বিশ্বাসী একজন মানুষ, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, আল্লাহ তাআলার প্রদত্ত সকল দ্বীন ইসলামের যত বিষয়সমূহ রয়েছে আপনি বিশ্বাস করেন, ঈমান আনেন, কিন্তু ভিতরে অভ্যন্তরে আপনি সবকিছু কি করছেন? অস্বীকার করছেন। এটা হচ্ছে আপনি ভণ্ডামি করছেন। কপটতা করা, দ্বিমুখী নীতি অর্থাৎ আপনি দুই মুখ, আপনি মানুষকে দেখাচ্ছেন আপনি ভদ্র, আপনি দ্বীনি, আপনি মুসলিম, কিন্তু আপনি অভ্যন্তরীণভাবে সেগুলো কোনো কিছুই বিশ্বাস করেন না, আল্লাহকে বিশ্বাস করেন না, আল্লাহর
প্রদত্ত দ্বীন ইসলামকে বিশ্বাস করেন না, রাসূলের সুন্নতকে বা রাসূলকে আপনি বিশ্বাস করেন না। এটা হচ্ছে নিফাক বা নিফাক করা। এজন্য নিফাকের অর্থ এখানে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তারপর হচ্ছে ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। তারপর এখানে বলছে যে নিফাক কি? ইসলামী শরীয়তের পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে রেখে বাইরে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। অর্থাৎ আপনি যখন ইসলামকে কি করছেন, অন্তরে কুফর রেখে, অর্থাৎ আপনি অবিশ্বাস থেকে, অবদ্ধতা রেখে আপনি বাইরে ইসলামকে স্বীকার করছেন, আপনি আল্লাহকে স্বীকার করছেন, সেটা সবার সামনে প্রদর্শন করলেন, তখন আপনি নিফাক করলেন। এটা হচ্ছে নিফাকের সংজ্ঞা। তারপরে কাফির, মুশরিক ও মুনাফিকের পরিচয়। আসুন আমরা দেখে নিই কারা কাফির, মুশরিক এবং মুনাফিক। যারা কুফর করে তাদেরকে বলা হচ্ছে কাফির, অর্থাৎ যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। মুশরিক, আহ, যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। এবং নিফাক, অর্থাৎ যে ব্যক্তি অন্তরে গোপন বিরোধিতা গোপন করে রেখে বাইরে আনুগত্য প্রকাশ করে তাকে বলা হয় মুনাফিক। অর্থাৎ যখন আপনি কুফর করছেন তখন কাফির, যখন আপনি শিরক করছেন আপনি মুশরিক, এবং যখন আপনি নিফাক করছেন তখন আপনি মুনাফিক। অর্থাৎ প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা, এবং প্রত্যেকটা বিষয়ের স্পেসিফিক আলাদাভাবে আপনাকে উল্লেখিত করছে যে যে কুফর করছে সে কাফির। আপনি দেখতে পাচ্ছেন কুফরের নিচে আমি অ্যারো চিহ্নের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে সরাসরি কুফর যে করছে সে কাফির, যে শিরক করছে সে মুশরিক, এবং যে মুনাফিকি করছে সে মুনাফিক। এখন আপনার প্রশ্ন আসতে পারে আপনার মনে যে একই সাথে তিনটা অবশিষ্ট থাকা কি সম্ভব? না, একই সাথে তিনটা অবশিষ্ট থাকা কখনোই সম্ভব না। যেহেতু আমরা বলেছিলাম যে কুফর, শিরক এবং নিফাকের মধ্যে আমরা তুলনামূলক আলোচনা করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুফর যে করছে সে কিন্তু বিশ্বাস করছে না, কুফর করছে অর্থাৎ সে অবিশ্বাস করছে। আর যে শিরক করছে সে হচ্ছে বিশ্বাস করে কিন্তু একাধিক স্রষ্টা, অর্থাৎ স্রষ্টার সমতুল্য অন্য কোনো ব্যক্তি, বস্তু বা যে কোনো কিছুতে সে বিশ্বাস করছে একাধিক স্রষ্টা হিসেবে। অর্থাৎ সে এক স্রষ্টা, একক স্রষ্টা হিসেবে, আল্লাহকে এক হিসেবে তাওহীদ যে, সেটা সে বিশ্বাস করে না। এবং মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে সে দেখাচ্ছে সে বিশ্বাস করে, এক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে, ইমানের সকল বিষয় সে বিশ্বাস করে, কিন্তু আসলে সে সেটা বিশ্বাস করে না, সেটা সে বাইরে থেকে দেখায় মানুষকে। তিনটা বৈশিষ্ট্য কিন্তু একেবারেই ভিন্ন। আচ্ছা, তারপর হচ্ছে কুফর, শিরক ও নিফাকের মধ্যকার তুলনামূলক পার্থক্য। অর্থাৎ এই তিনটি বিষয়ের মধ্যে যে তুলনামূলক পার্থক্য সেটা আমরা দেখব। সেটা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব অবিশ্বাস বা অস্বীকার করা হচ্ছে কুফর। আর আমরা শিরকে কি দেখতে পাচ্ছি? শিরকে যদি আমরা দেখি যে আল্লাহ তাআলার সত্তা ও অস্তিত্বের স্বীকার করা। আবার আমরা যদি নিফাককে দেখি, আল্লাহকে অন্তরে অবিশ্বাস করে বাইরে আনুগত্য প্রকাশ করা। সো আপনারা বুঝতে পারছেন যে কুফরের ক্ষেত্রে সে কি করছে, আল্লাহ তাআলার অস্তিত্ব বা আল্লাহ তাআলা যে আছেন এটাকে সে অস্বীকার করছে, অবিশ্বাস করছে। শিরকের ক্ষেত্রে বিশ্বাস করছে কিন্তু তার অস্তিত্ব বা তার যে সে যে বিদ্যমান রয়েছে তার সাথে আরেকটি সৃষ্টিকর্তা বা একাধিক সৃষ্টিকর্তাকে শরীক করছে, শিরক করছে সে। আর নিফাকে হচ্ছে সে আল্লাহ তাআলাকে তো অবিশ্বাস করে ভিতরে, অভ্যন্তরে, অন্তরে, কিন্তু সে বাইরে তা প্রকাশ করে না, সে আনুগত্য বাইরে প্রকাশ করে, সে দেখা যায় না আমি আল্লাহকে বিশ্বাস করি। ঠিক আছে? আচ্ছা, তারপর দ্বিতীয়ত এখানে বলছি যে এখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলার গুণাবলীকে অস্বীকার করা। ঠিক যেভাবে আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করছেন না, কুফরে আমরা দেখতে পাচ্ছি, ঠিক সেভাবে শিরকেও বলা হচ্ছে যে যে সকল ব্যক্তি যারা হচ্ছে কি করছে, আল্লাহকে এক হিসেবে মানছে না, তারা কি করছে আল্লাহ তাআলার গুণাবলীটিকেও, অর্থাৎ তার যে গুণাবলী রয়েছে আল্লাহ তাআলা খালিক, মালিক, রাজ্জাক, অর্থাৎ সে সৃষ্টিকর্তা, সে পালনকর্তা, সে হচ্ছে আহ রিজিক দাতা, সে খাবার প্রোভাইড করে, আমাদেরকে লালন পালন করে, সে হচ্ছে সকল বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করে, আমাদের ভাগ্য নির্ধারণ সেই করে থাকে, এই ইত্যাদি বিষয়। এই তারপর হচ্ছে বাতাস, বৃষ্টি, পানি, মেঘ সবকিছু আল্লাহ তাআলা প্রদত্ত। এই যে এই বিষয়গুলো আপনি কি করছেন, সেগুলোর সাথে অন্য কিছুকে শরীক করে ফেলছেন, কিংবা সেগুলোকে আপনি সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করছেন, এগুলো হচ্ছে শিরক। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার গুণাবলীকে অন্তরে অবিশ্বাস করা, অর্থাৎ আল্লাহ যে সৃষ্টিকর্তা তার যে এই সকল গুণাবলী, যেহেতু সে আল্লাহকে বিশ্বাসই করে না, তাই আল্লাহর গুণাবলীকেও সে বিশ্বাস করে না। এখানে কুফর আর নিফাকের বিষয়টা প্রায় সেমই, কিন্তু কুফর যে করছে সে প্রকাশ্যে বলছে যে না আমি বিশ্বাস করি না, কিন্তু নিফাকে যেটা হচ্ছে সেটা কিন্তু সে অন্তরে অবিশ্বাস করছে, কিন্তু বাইরে সে দেখাচ্ছে না আমি বিশ্বাস করি। আচ্ছা, সৃষ্টি জগতের পরিচালনায় আল্লাহ সৃষ্টিকর্তা আছেন বলে অবিশ্বাস করা, এটা হচ্ছে কুফর। সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো, এটা হচ্ছে শিরক। আর সৃষ্টি জগতের পরিচালনায় আল্লাহকে সৃষ্টিকর্তা আছেন বলে মিথ্যা সাক্ষী দেওয়া, অর্থাৎ সে সাক্ষীটা দিচ্ছে কিন্তু সেটা মিথ্যা, অর্থাৎ সে বিশ্বাস করছে না, কিন্তু সে বলছে না আমি বিশ্বাস করি, আমি সাক্ষী দিচ্ছি যে সৃষ্টিকর্তা আছেন।
আল্লাহকে ইবাদতে অস্বীকার করা, অর্থাৎ আল্লাহ তাআলাকে যেহেতু সে বিশ্বাস করছে না, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করছে না, সেহেতু সে কি করছে না, তার ইবাদত করছে না, সেজন্য সে কুফর করছে। আর অন্য কারো ইবাদতে শরীক করা মানে আল্লাহর সাথে আরেকটি আহ সৃষ্টিকর্তা বা একাধিক সৃষ্টিকর্তাকে আপনি ইবাদত করছেন, শরীক করছেন ইবাদতে, এটা হচ্ছে শিরক। তারপর হচ্ছে অন্তরে অবিশ্বাস করে আল্লাহকে ইবাদত করা, অর্থাৎ আপনি দেখাচ্ছেন এখানে বিষয়টা আবার কুফরের সাথে কিছুটা ভিন্ন। যেহেতু সে বিশ্বাস করে না এবং প্রকাশ্যে বলছে যে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না, তাই সে তার ইবাদত করছে না। কিন্তু নিফাকে সে কি করছে, সে আল্লাহ তাআলাকে অবিশ্বাস করলেও যেহেতু সে লোক দেখানো, মানুষকে দেখাতে হবে সে বিশ্বাসী, সেজন্য সে আল্লাহ তাআলার ইবাদত করে থাকে। আচ্ছা, তারপরে কুফর, শিরক ও নিফাকের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বা যে সকল কারণে একজন কাফির, মুশরিক বা মুনাফিকে পরিণত হয়ে থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। কুফর, কুফর হচ্ছে ইমানের বিপরীত, অর্থাৎ আপনি যখন আহ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আনলেন, আল্লাহ প্রদত্ত ইসলাম বা ইমানের যে বিষয়গুলো রয়েছে, আল্লাহ তাআলা, রাসূল, কিতাব, ইমানে মুফাসসাল বা ইমানে মুজমাল যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর প্রতি যখন আপনি বিশ্বাস আনলেন, তখন কিন্তু আপনি ঈমান আনলেন। আর যখন আপনি সেগুলোর প্রতি বিশ্বাস আনলেন না, তখন কিন্তু আপনি কুফর করলেন। সেজন্যই কুফরকে ঈমানের বিপরীত বলা হয়। আল্লাহ তাআলার অস্তিত্ব, তার গুণাবলী, তা ঈমানের মৌলিক বিষয়, ইসলামের মৌলিক ইবাদত ইত্যাদি অবিশ্বাস বা অস্বীকার করা, হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা, কাফিরদের অনুকরণ বা অনুসরণ, ইসলামকে নিয়ে ঠাট্টা উপহাস করা, আহ, অর্থাৎ আল্লাহ তাআলা বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়সমূহ যে রয়েছে বা আদার্স যে বিষয়সমূহ আল্লাহ তাআলা প্রদত্ত রয়েছে ইসলামে, সেগুলো নিয়ে আপনি ঠাট্টা তামাশা করলে আপনি কুফর করলেন। আচ্ছা, তারপর হচ্ছে শিরক তাওহীদের বিপরীত, অর্থাৎ তাওহীদ অর্থ হচ্ছে আপনি আল্লাহকে এক হিসেবে মানলেন। আল্লাহ একক সৃষ্টিকর্তা, একমাত্র আল্লাহ তাআলাই তিনি, যিনি হচ্ছে ইবাদতের যোগ্য। তিনি হচ্ছেন কেবলমাত্র সবকিছু আমাদের প্রোভাইড করেন, আমাদেরকে দেন এবং সবকিছু তার পক্ষ থেকে নির্ধারিত হয়, সবকিছু তিনিই পরিচালনা করেন। এই যে এটা হচ্ছে আমাদের তাওহীদ, আল্লাহকে এক হিসেবে, আল্লাহকে একক সৃষ্টিকর্তা, একক মালিক হিসেবে মানা। আর যেহেতু আপনি একক মালিক হিসেবে মানছেন না, একাধিক সৃষ্টিকর্তা তার সাথে সমতুল্য মনে করছেন, তখন আপনি শিরক করছেন। আল্লাহ তাআলার সত্তা, অস্তিত্ব, পরিচয়, গুণাবলী, আহ এমনকি ইবাদতও, সৃষ্টি জগতের পরিচালনায়, যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার অংশীদার বানানো, এই বিষয়সমূহ গুলো হচ্ছে শিরক। তারপরে নিফাকে আসি। নিফাকে বলছে যে অন্তরে আল্লাহ তাআলার বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রকাশ করে, ইসলামকে স্বীকার করা বা বিশেষত মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা, এই বিষয়গুলো হচ্ছে নিফাকের বৈশিষ্ট্য। এগুলো করলে একজন মুনাফিকে পরিণত হবে। অর্থাৎ উক্ত যে বিষয়গুলো আমি এখানে তুলে ধরেছি, এইগুলো যদি কেউ করে থাকে, তখন সে, অর্থাৎ কুফর যদি কেউ করে থাকে, কাফির, যে শিরক করবে সে মুশরিক এবং যে নিফাক করবে সে মুনাফিকে পরিণত হবে। তারপর হচ্ছে কুফল ও পরিণতি, অর্থাৎ এই বিষয়গুলো করলে আমাদের পরিণতি কি এবং এগুলোর কুফল বা খারাপ যে ভূমিকাগুলো আমাদের তৈরি হয়, এগুলো করার মাধ্যমে সেগুলো আমরা দেখব। কুফর করলে বিশেষত ব্যক্তি বিশেষে, যেটা সবাই হয়তো, যারা অবিশ্বাসী রয়েছেন তারা খারাপ ব্যক্তিত্বের অধিকারী, এরকম বলা ঠিক হবে না, কারণ সবাই খারাপ হয় না, অনেকে ভালো মানুষ আছেন যারা অবিশ্বাসী রয়েছেন। তবে কুফর যারা করেন বিশেষত আর কি, বা খারাপ ইন্টেনশন যাদের রয়েছে, তাদের মধ্যে বিশেষত যে বিষয়গুলো দেখা যায়, সেটা হচ্ছে অনেকের মাঝে সেটা হচ্ছে অবাধ্যতা, অকৃতজ্ঞতা। তারা অবাধ্য চরিত্র অধিকারী হয়, অকৃতজ্ঞ হয়, যেহেতু তারা সৃষ্টিকর্তার প্রতি তারা বাধ্য না বা তারা কৃতজ্ঞ না। তারপর তাদের মাঝে পাপাচার বৃদ্ধি, পাপ করার প্রবণতা দেখা যায়, হতাশা সৃষ্টি, তাদের মাঝে প্রচুর হতাশা দেখা যায়, অনৈতিক পোশাক, খারাপ কাজের ইচ্ছা তাদের মনে জাগে, আল্লাহ তাআলার অসন্তুষ্টি, এবং ফলাফলস্বরূপ তারা আল্লাহ তাআলার অসন্তুষ্টি তালিকার মধ্যে চলে যায়। আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট থাকেন, যেহেতু তারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার অবিশ্বাসী হয়ে তারা বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত থাকেন। এবং সর্বশেষ তাদের পরিণতি হচ্ছে তারা অনন্তকালের শাস্তি, যেটা হচ্ছে জাহান্নামে, তারা হচ্ছে জাহান্নামে তাদের হচ্ছে পরিণতি। অনন্তকাল তারা জাহান্নামে থাকবে এবং জাহান্নামে শাস্তি ভোগ করবে। শিরক হচ্ছে চরম জুলুম, আল্লাহ তাআলার অসন্তুষ্টি হচ্ছে ভোগ করবে। তারপর হচ্ছে জান্নাত হারাম, আবাস জাহান্নাম, অর্থাৎ এবং লাস্টে বলা হচ্ছে ক্ষমার অযোগ্য। অর্থাৎ আপনার এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে শিরক অবশ্যই চরম জুলুম। আল্লাহ এক সৃষ্টিকর্তা, তার সাথে আপনি যখন কোনো কিছুকে শিরক করছেন, আপনি আল্লাহকে ছোট করলেন, আপনি আহ, সৃষ্টিকর্তাকে ছোট করলেন, আপনি এক মালিক আমাদের আল্লাহকে আপনি কি করলেন, আপনি প্রশ্নবিদ্ধ করলেন। ঠিক আছে, এর জন্য আল্লাহ তাআলা কিন্তু শিরকের ব্যাপারে একদম স্পেসিফিকলি আলাদাভাবে খুব
সতর্ক করেছেন এবং সরাসরি বলেছেন শিরককারীকে তিনি কখনোই ক্ষমা করবেন যতক্ষণ পর্যন্ত সে শিরক ছেড়ে এক আল্লাহ তাওহীদের ঘোষণা না দেয়। সো শিরক চরম জুলুম এবং আল্লাহ তাআলা তাদের প্রতি অবশ্যই অসন্তুষ্ট হবেন এবং জান্নাতে তাদের জন্য হারাম হয়ে যাবে, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। তাদের আবাসস্থল চিরকালীন, যেটা কুফর করলে হয় সেটা হচ্ছে অনন্তকালের শাস্তি, জাহান্নামে তারা ভোগ করবে, শাস্তি ভোগ করবে। ক্ষমার যোগ্য, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন যতক্ষণ পর্যন্ত, যেটা বললাম, তারা শিরক করবে। এবং তারপর হচ্ছে নিফাক। নিফাকে আমরা দেখতে পাচ্ছি যে অনৈতিক কার্যকলাপের বৃদ্ধি, পার্থিব লোভ লালসা, পরনিন্দা, সন্দেহ, বিশৃঙ্খলা, ষড়যন্ত্র, গোপন তথ্য ফাঁস, অর্থাৎ এগুলো হচ্ছে নিফাকের বৈশিষ্ট্য। এগুলো যারা হচ্ছে মুনাফিক, বিশেষত তারা ইসলামের শত্রু হয়ে থাকে, তারা সবচেয়ে বড় ইসলামের শত্রু। এবং এছাড়াও তারা মানব জাতির জন্য হুমকি স্বরূপ, বা মানুষের জন্য তারা শত্রু। কারণ তারা হচ্ছে মানুষের মাঝে বিশৃঙ্খলা করা, তারা দ্বিমুখী নীতি, দুই রকম নীতি রাখে। অর্থাৎ তারা বাইরে বাইরে দেখায় ভালো, কিন্তু ভিতরগত তারা খুবই খারাপ, অনৈতিক চরিত্রের অধিকারী তারা। এবং তাদের আল্লাহ তাআলা বলেছেন সর্বনিম্ন স্তরে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে চরম ভাবে তাদেরকে শাস্তি দিয়ে থাকেন আল্লাহ তাআলা। প্রতিকার স্বরূপ আমার উপরোক্ত কাজগুলির বিপরীত পন্থাসমূহ, অর্থাৎ আপনি যদি এই যে কাজগুলো বলা হচ্ছে এগুলির বিপরীত, অর্থাৎ আপনি খারাপ কাজ থেকে বিরত থাকেন, অর্থাৎ আপনি যদি হতাশা থেকে বিরত থাকতে চান, খারাপ কাজ থেকে বিরত থাকতে চান, তাহলে পাপাচার থেকে বিরত থাকতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলা মনোনীত জীবন ব্যবস্থা ইসলামের দ্বীনকে ফলো করতে হবে, আপনাকে অনুসরণ করতে হবে। শিরক করা যাবে না, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, আল্লাহ তাআলা তাওহীদকে ঘোষণা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবেন এবং অবশ্যই আপনি যে জুলুম করেছেন আল্লাহ তাআলা অবশ্যই ইনশাআল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। নিফাক, মুনাফিকি হচ্ছে সবচেয়ে বড় একটি খারাপ কাজ। আল্লাহ তাআলা বলেন যেহেতু সর্বনিম্ন স্তরে জাহান্নামে আপনাদেরকে যারা হচ্ছে মুনাফিকি করবেন শাস্তি দিবেন। সো আপনাদের যারা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য থাকবে তাদেরকে অবশ্যই বাহ্যিক ভালো যে চরিত্র দেখানো এটা থেকে বিরত থেকে অভ্যন্তরীণ আল্লাহকে ভয় করে সৎ চরিত্রের অধিকারী হওয়া, আল্লাহকে বিশ্বাস করতে হবে। এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা যোগ্য হয়ে আমরা জান্নাতবাসী হতে পারবো এবং জাহান্নাম থেকে আমরা পরিত্রাণ পাবো। উপরোক্ত আলোচনাগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।